নমস্কার প্রণাম। একলা বৈশাখের শুভ নেবেন এই দূর না না ছি ছি নমস্কার প্রণাম শুভ বৈশাখের একলা। আরে তো শুভ বৈশাখ মানে শুভ পয়লা বৈশাখ বলো। চেকার শুভ একলা বৈশাখের শুভ প্রণাম নেবেন, পিটি নেবেন, যত ইচ্ছা শুভেচ্ছা নেবেন। জয় গুরু গুলটে মামা, তুমি এক্ষুনি আমাদের শুভ পয়লা বৈশাখ বলছো? পয়লা বৈশাখ তো কালকে। এই কেন একালটা বুলাস? ওরে গলতপুরের একলা বলদ ঘটন, আমি প্র্যাকটিস করছিলাম বুঝেছিস। কাল সকাল বেলায় পবিত্র একলা বৈশাখ। আমরা আর কই পালন করব? একটা দোকানও আমাদের পয়লা বৈশাখের কার্ড দেয় না। ঠিকই বলেছো, গত বছর বাবা বাজার থেকে একটা মাত্র ক্যালেন্ডার আর একটা মিষ্টির বাক্স এনেছিল। ওরে ক্যালটা বুলাস, সারা বছর 4 আনার তেজপাতা, 8 আনার নকুলদানা আর 75 গ্রামের তেল কিনলে মিষ্টি ক্যালেন্ডার পাবি কেমন করে? মোটেই না, আমরা ধারে খাই না, তাই দোকানে ধার বাকিও থাকে না যে পয়লা বৈশাখে পুরনো বছরের ধার মিটিয়ে নতুন বছরে ধারের খাতায় নাম তুলবো। হচ্ছিল শুভ একলা বৈশাখের কথা, ফুট করে তুই ধারের খাতার কথা তুললি কেন রে পাচু? হাল খাতা করতেই তো পয়লা বৈশাখের দিন সবাই দোকানে দোকানে যায়। ভুল কি বলেছি? কিছু টাকা দিয়ে হাল খাতায় নাম তুলতে হয়, নতুন বছরের নতুন খাতা স্টার্ট করতে হয়। আমরাও একটা এমন খাতা স্টার্ট করব। চল এবার কোথায়? আমাদের হাল খাতার সব থেকে বড় পার্টি নড়ার দোকান। বছরের লাস্ট চাটা খেয়ে আসি। হায় কামান কামান। উল্টো লোকের উল্টো নিয়ম। শোনেন গুলটি বাবু, আগামীকাল আমি দোকানে নকি গণেশ পুজো করব, নতুন হালখাতা শুরু করব, আপনি অবশ্যই আসবেন। বলছিস কি নরা? দেখ বাচু দেখ, নরা আমাকে কত সম্মান করে। কি মিষ্টি করবি রে নরা? আর পুরনো বছরের সব ধার শোধ করে খাতায় নতুন করে নাম লিখবেন। মানে পুরনো ধারগুলি আর নতুন বছরে তুলিস না, নতুন বছরে নতুন করে ধার লেখা শুরু কর। না, তেমন চলবে নেই। পুরনো বছরের ধার শোধ না হলে পরে নতুন বছরের ধারের খাতায় নাম তোলা হবে নে। সুতরাং কাল থেকে ধারে বন্ধ। পাছু নরাকে বোঝা, কাল তো আমাদের বাজারের দোকানগুলিতে যেতে হবে একলা বৈশাখ করতে। আমরা মনে হয় আসতে পারবো না নরা। বাজারে যাবে হাল খাতা করতি, একটা দোকানেও নেমন্তন্ন করেনে। গত বছর তো পয়লা বৈশাখে দয়া করি আমি একখান মিষ্টির প্যাকেট দিয়েছিল, ভুলি গেছেন? পাছু ওঠ ওঠ, নরাকে আমি দেখিয়ে দেবো এবার। কি দেখাবে তুমি? হাল খাতা কিভাবে করতে হয়। নরা, কাল সন্ধ্যায় বাজারে চলে আসিস, দেখবি আমি কতগুলি দোকান থেকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার কালেক্টিং করছি। আমাকে কেউ নাকি নেমন্তন্ন করবে না। কিরে আসতে বললাম না? আরে বাপ আরে বাপ। হয়ে গেল গো নারদা, তুমি যে কিসে আগুন দিলে, দেখো এখন কি করে। সারা বছর দোকান থেকে পয়সা দিয়ে কিছু জিনিস কিনবার মুরদ নেই, ওনারে করবে হাল খাতার নিমন্ত্রণ। দেউলে রাজার ভিকিরি নাতি শখ হইয়েছে চর্বি হাতি, হাতির নাতি খাওয়ার সময় হয়ে গেছে। হরি বল। নরা এত অপসম্মান করলো, তোরা কিছু বললি না? কি বলবো, ঠিকই তো বলেছেন ওরাদা, আমরা তো হালখাতার কোনো নিমন্ত্রণই পাই না। ঘটনা, তোর বাবা দোকানে একলা বৈশাখ করে না? পুজো দেয় শুধু, মিষ্টি ক্যালেন্ডার করে না। তাহলে তোর বাবা দোকান খুলেছে কি করতে? যত সব ক্যালটা বুলাস, চলিয়ে আয়। এই আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? বাজারে। গুলটে মামা নাড়ুদা,
শুভ একলা বৈশাখের পিটি নেবেন। আরে একলা বৈশাখ তো কালকে। তাই তো আজকে কার্ডটা নিতে চলে এলাম। এখন কি ব্যস্ত আপনি? ওদের বললাম তো চল নারুদার থেকে হালখাতা কাম একলা বৈশাখের মিষ্টির প্যাকেটের কার্ডটা আমরা নিজেরাই নিয়ে আসি। গত বছর আপনি আইসক্রিম খাইয়েছিলেন না? হ্যাঁ দিয়েছিলাম, তাতে তোদের কি? চলে যা বলছি, কাল যদি আমার দোকানের ত্রিসীমানায় দেখেছি না, ঠ্যাং ভেঙে দেবো। একি না, একটু দূরে ওই চার সীমায় দাঁড়িয়ে থাকলে হবে নারুদা? আরে ঝাঁটাটা নিয়ে আয় তো। এই গুলটে মামা চলো, এই নারুদা আসি। হ্যাঁ, লজ্জা লাগে না? টক টক মিষ্টি দেন, চল চল। লাটা কাকু নমস্কার, একলা বৈশাখের প্রীতি নেবেন। লাটা কাকু এবার মিষ্টির প্যাকেটে প্যাটিস থাকবে। ওই তাতে তগো কি রে? হ্যাঁ, কামের সময় ঝামেলা, যাবি না লোক ডাকুম? হ্যাঁ, একটা ক্যালেন্ডার দিলেই হবে, মিষ্টি খাবো না, বেলাতে সুগার আছে তো কালুদা। বলছি ভাগ, যত সব উচ্চলের দাম। গুলটে মামা চলো। চলে যা বলছি, গুলটে মামা, ও গুলটে মামা, আরে কোথায় যাচ্ছ? আরে তোর বলবে তো। পুরো গলতপুরেই একলা বৈশাখ বন্ধ করে দেবো আমি। যা হালধর বাবু, আপনি আমার এতদিনের কাস্টমার, আপনাকে তো যেতেই হবে। তাছাড়া মেয়ের বিয়ের গয়নার টাকা তো এখনো শোধ হয়নি। হ্যাঁ হ্যাঁ, শোধ দিয়ে দেব ননি বাবু। এ আপনি প্রত্যেক বছরেই বলেন হাল খাতায় মাত্র 500 টাকা জমা করেন। আমার মিষ্টির প্যাকেটে তো 70 টাকার মিষ্টি থাকে। তারপর ধরুন 2 বোতল কোল্ড ড্রিঙ্কস খান, তাও প্রায় 30 টাকা। 100 টাকা তো চলেই যায়। আমার থাকেই 400 টাকা। এবার যদি একটু বেশি টাকা দেন তাহলে খুবই বাধিত হই। রাধা কৃষ্ণের ক্যালেন্ডার করেছি 15 টাকা পিস, সেটা হিসেবের বাইরে। আপনি তো খুব সুন্দর ক্যালেন্ডার করেন। গত বছর তো বাবা গণেশ করেছিলেন, তাই না? মোটেই না, মা কালী। মা মাগো মা, রক্ষা করো মা। সন্ধেবেলা চলে যাবেন কিন্তু। 2 ড্রাম অরেঞ্জ জুসের শরবতের ব্যবস্থা করেছি। নমস্কার। রাম অরেঞ্জ জুস। চুপ 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 চুপ। ভেরি ক্যালটাবুলাস্টিক ব্যাপার, বন্ধ করতে হবে এসব। একেবারে অপসং। কি বলতে চাইছিস তুই? অপসং কি সব? অপসং কি হচ্ছে? অপসংস্কৃতি বলছে গুলটে মামা। কি অপসংস্কৃতি হচ্ছে শুনি? দেখুন হলো দাদা, কালকে তো শুভ প্রীতি এবং একলা বৈশাখ, আর তাই সব দোকানদার কার্ড ছাপিয়ে নিমন্ত্রণ করছে। 100, 200, 500 টাকা নিচ্ছে। তার বদলে বাসি মিষ্টির প্যাকেট আর একটা করে ক্যালেন্ডার ধরিয়ে দিচ্ছে। এত চালাক! মিষ্টির বাস্কগুলো এত বড় বড় সাইজের করেছে, আর ভেতরে 4-5টা শুকনো নকুন দানার মতন মিষ্টি গড়াগড়ি খাচ্ছে। এখন তো আবার দেখছি নারুদা মিষ্টির প্যাকেটও করে না, গেলে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দেয়। কাগজের প্লেটে একটা ঠান্ডা সিঙ্গারা আর একটা ওই নেতানো ভেজিটেবল চপ। তুই বলতে কি চাইছিস পরিষ্কার করে বল। মানে এই যে দোকানে দোকানে টাকা নিয়ে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দেওয়ার নিয়ম, এই সিস্টেমটাকেই আপনি পুরসভা থেকে বন্ধ করে দিন। বলুন একলা বৈশাখে মিষ্টি দিতে গেলে লাইসেন্স নিতে হবে, ব্যাস। দেখবেন সব কটা একেবারে টাইট হয়ে যাবে। কাজের সময় এমন উল্টো পাল্টা ঝামেলা আমার ভালো লাগে না বলে দিচ্ছি। মাথা আমার এমনিতেই গরম আছে। মানে ঠিক আছে, পুরো বন্ধ করার দরকার নেই। পিটি একলা বৈশাখ বলে কথা। শুধু সরকার থেকে বলে দেওয়া হোক, যে যে দোকানে যাবে তাদের সবাইকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দিতে হবে। লাগলে পরে আরো 2-3টা এক্সট্রা ক্যালেন্ডারও যেন দেয়। সরকারি অফিসে এসে সরকারি কাজে বাধা দেওয়ার শাস্তি কি জানিস? 10 বছরের হাজত। মানে হলদর জেঠু, আমরা আসছি। এই গুলটে মামা চলো না।
বলো হরি দারোগাকে আমি ভয় খাই নাকি? আমি এমনিতেই চলে যাচ্ছি। চলে আয়, কমান কমান। আরে আমাকে নেমন্তন্ন করে কি হবে ননি বাবু? আমি তো আর সোনা দানা কিনি না, একা মানুষ আমি। আমাদের গলতপুরের গণ্যমান্য মানুষ আপনি। এত বড় একটা হাই স্কুলের হেড স্যার, এমন মানুষ আমার ননিবালা জুয়েলারির কাস্টমার হবে না তা হয় নাকি? অবশ্যই আসবেন নটু বাবু, আপনাদের বসবার আলাদার ব্যবস্থা আছে। তাছাড়া এবছর থেকে দোকানে হাত দেখার ব্যবস্থা চালু করেছি। জ্যোতিষী বসাবে বুঝি? হ্যাঁ, খুব সস্তায় রত্ন বিক্রি করছি, একেবারে খাঁটি। এমন রত্ন দেব যে আপনি হয়তো এই বয়সেও বিয়ের জন্য কম বয়সী কোণে পেয়ে গেলেন, কে বলতে পারে। শুধু 500 টাকা দিয়ে খাতা খুলুন, তারপর দেখুন। বলছো? দেখা যাক, যদি সময় পাই অবশ্যই যাব। এবছর তো আমি 10-12টা স্পেশাল প্যাকেট করেছি। শহরের বড় দোকান থেকে চিকেন প্যাটিস, মোতিচুরের লাড্ডু আর কেক। বাকিদের প্যাকেট আমাদের গলতপুরের রাখালের মা তারা মিষ্টান্ন ভান্ডারকে অর্ডার করেছি। স্পেশাল প্যাকেট, প্যাটিস আছে রে বাজু। চুপ করো, শুনতে পাবে। উল্টে মামা, তুমি আশা করো কি করে যে ননিবালা জুয়েলারি থেকে আমাদের নিমন্ত্রণ করবে? অরেঞ্জ জুস, প্যাটিস, পাচুরে। বুলটিকে কি আমি ননিবালা জুয়েলারির ক্যালেন্ডারটা প্রেজেন্ট করতে পারি না? কি হবে তাতে? আরে কে রে? গলতপুরে ননিবালা জুয়েলারির ক্যালেন্ডার কটা লোক পায় ক্যালটা বুলাস? আমাদের স্টেটাসটা কি বেড়ে যাবে ভাবতে পেরেছিস? ননিবালা জুয়েলারিতে গিয়ে একলা বৈশাখ করে এসেছি। হ্যাঁ, সেটা স্বপ্নে হবে গুলটে মামা। একবার যদি ননিমালার নিমন্ত্রণের কাঠটা বাগাতে পারতাম না, নড়ার মুখে ঝামা ঘষে দিতাম একেবারে। ঠিক আছে, যা হবে না সেটা নিয়ে তোমার ভেবে কাজ নেই। চেকর, ভাবলে সব কিছুই হয়। আজকে রাতটা আমাকে শুধু ভাবতে দে পাঁচু, ভাবতে দে। হয়ে গেল রে। বুঝতে মামা, হেড স্যার যদি খচে যায় না। ও তোরা তা পয়লা বৈশাখের দিন সকাল বেলাতেই উজবুকের দল, কি মনে করে শুনি? স্যার, শুভ একলা বৈশাখের প্রণাম নেবেন স্যার। প্রীতীয় শুভেচ্ছা। এই তোরাও প্রণাম কর। প্রণাম স্যার। হ্যাঁ, এই তো প্রণাম নেবেন স্যার। ও বাব, তা ভালো, কিছুটা হলেও মতি হয়েছে তাহলে। তবে হতচ্ছাড়া, কথাটা একলা বৈশাখ না, পয়লা বৈশাখ। সাধে কি বাংলায় গোল্লা পেতিস? আর গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। হ্যাঁ স্যার, ভিতরে ঢুকে করব। ও, আবার ভিতরেও ঢুকবি? একলা না মানে পয়লা বৈশাখের দিন সকাল বেলায় বাড়িতে অতিথি এলে ফিরাতে নেই স্যার, গুরুজনদের অপকল্যাণ হয়। অপকল্যাণ? না মানে অকল্যাণ হবে ওটা। জ্ঞানের নাড়ি তো টনটনা। ঠিক আছে, ঢোক। বলতে মামা, তাহলে প্রণাম তো হয়ে গেল, এবার তাহলে যা, আমি এখন ব্যায়াম করব। দেখি স্যার, পয়লা বৈশাখের দিন সকালবেলা অতিথি এসে প্রণাম করলো, মিষ্টি খাওয়াবেন না স্যার? অপকল্যাণ না মানে কি জানো? হ্যাঁ, অকল্যাণ হবে তো। তাই বুঝি? মিষ্টি খাওয়ার জন্য এত প্রণামের বহর? তাই সকালবেলা বাড়িতে মিষ্টি কোথায় পাবো? চা বিস্কুট দিচ্ছি, খেয়ে বিদে হ। না স্যার, মানে বড়দের সাথে চা খেতে খুব লজ্জা লাগে স্যার। তাই বুঝি? মানে বলছিলাম স্যার, আপনি কোনো দোকানের হালখাতার কার্ড পাননি? সেটা জেনে তোর কি হবে রে উজবুক? না মানে আমাদের যদি একটা কার্ড দিয়ে দেন, আপনার নামে ওই দোকান থেকে মিষ্টির বাস্ক নিয়ে আমরা খেয়ে নেব। আপনার নামে কার্ড মানে তো আপনারই মিষ্টি।
মিষ্টি খাওয়ার ভালো মতলব বের করেছিস তো। ঠিক আছে ঠিক আছে, এই নে। মণিবালা জুয়েলারি থেকে দিয়েছিল। আমি তো আর হাল খাতা করতে যাই না, তোরাই যা, মিষ্টির বাক্স দিলে খেয়ে নিবি। দিন স্যার, আসছি তাহলে স্যার। এই চল রে, আমার স্যার টাকা খরচা করে মিষ্টি কিনবে কোনো দরকার নেই। আমরা সকালে প্রণাম করেছি, বিকেলে ননিবালার মিষ্টি খেয়ে নেবো কোনো রকমে। আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, বিদায় হয় এবার। আসছি স্যার। বলতে মামা, আমি তো ভাবতেই পারিনি এত সহজে স্যার কার্ডটা দিয়ে দেবে। তুমি তাহলে কি ভেবেছিলে? ভেবেছিলাম স্যারকে ভুলিয়ে ভালিয়ে অন্য ঘরে পাঠিয়ে কার্ডটা ঝেড়ে দেবো। দেখা গুলটে মামা, কার্ড দেখালেই কিন্তু মিষ্টি দেবে না, টাকাও কিন্তু দিতে হবে। চিকার, সন্ধ্যেবেলাতেই দেখবি আমার খেল। আমার সব প্ল্যানিং ভাবা হয়ে গেছে, বুঝেছিস? নরা এবার বুঝবে কার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছে। তুমি কি প্ল্যানিং করেছো গুলটে মামা? সন্ধে হলেই দেখতে পাবি। এখন যে যার বাড়ি যা, সন্ধেবেলা ঠেকে তাড়াতাড়ি চলে আসবি, মনে থাকে যেন। আমাকে একটা ক্যালেন্ডারও দেবেন। আমাকে একটা ক্যালেন্ডার। শরবত দে কালু, শরবত। 4-5 গেলাস আরো দে। আর কত খাবি? চিকার, সঙ্গে কার্ড আছে। এই গুলটে মামা, আর খেও না। আরে আমাকেও খাইতে দে, তুই একাই সব খাবি নাকি? আর হবে না, আর হবে না, হবে না এখন। কি ব্যাপার রে তোদের? এখানে কি চাই? ননিদা, একলা বৈশাখের পিঠে নেবেন, হালখাতা করতে এলাম। তোদের তো আমি নেমন্তন্ন করিনি। হেড স্যার নটুবাবুর পক্ষ থেকে এই যে কার্ড। মানে হেড স্যার আসেননি? না, উনি তো লজ্জা পান, তাই আমরা এসে। তা কত টাকা দিয়ে পাঠিয়েছেন? মানে ননিদা, বলছি না হেড স্যার লজ্জা পেয়েছে। লজ্জা? কিসের লজ্জা? হাল খাতা করতে লজ্জা লাগবে না, বুড়ো বয়সে বিয়ে করছে। কোনের গয়না কি নিজে এসে কিনতে পারে? এত লোকের মধ্যে কে কি ভাববে? হেড স্যার বলে কথা, সবাই বলবে বুড়ো বয়সে হেড স্যার হয়ে বিয়ে করছে। তাই বুঝি? তা কালকে তো কিছু বললো না। লজ্জা পেয়েছে। হেড স্যার যা লাজুক, নিজের মুখে কিছু বলতেই পারে না। তাই তো আমাদের পাঠিয়েছে, বললো ননিদাকে গিয়ে বল উনি যেন কাল সকালেই একটা স্পেশাল সোনার জুড়া হার সেট লকেট শুদ্ধ বাড়িতে নিয়ে আসেন, নগদে কিনবে। তাই আমাদের হাতে এখনই কোনো টাকা দেয়নি, শুধু এই 1.5 টাকা দিয়ে বলল ননিদাকে দিয়ে দিস। ওনাদের বংশের নিয়ম 1.5 টাকা দিয়ে বিয়ের কাজ শুরু করতে হয়। মানে এই 1.5 টাকা? 100 বছর আগে থেকে চলছে তো, তখন তো 1.5 টাকার অনেক দাম ছিল। বেশি না, মাত্র 5 ভরির জুড়াহার নিয়ে যেতে বলেছে। জুড়াহার? ও মনে হয় জড়ো আর হার বলছে বাবু। হ্যাঁ, আর বলেছে শরবত আনতে হবে না, ওনার জন্য মিষ্টির বাস্ক আর 5টা ক্যালেন্ডার দিলেই হবে। 5 ভরির জড়োয়া? হয়ে যাবে, হয়ে যাবে। কালু, ওদের হাতে 3টে, না 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 না, 2টো বাস্ক আর 6-7টা ক্যালেন্ডার দিয়ে দে। হ্যাঁ বাবু, এই তো দিচ্ছি। আমাকে
পাঁচুরে ইয়ে না মানে কি আনন্দ যে হচ্ছে, এতদিন পর হেড স্যার বিয়ে করবে তো। ওনাকে বলবি বুঝেছিস, কাল সকাল হলেই আমি নিজে ওনার বাড়িতে জড়ো আহার নিয়ে যাব। কেউ যেন জানতে না পারে, হেড স্যার খুব লজ্জা পায় তো। কেউ জানবে না, উনি এত লাজুক জানতাম না তো। খুব লাজুক হেড স্যার। এই যে বাবু, নে পাঁচু ভেন্ডে হেড স্যারের মিষ্টির বাস্কগুলো ধর। এই একটা বাক্স তো দেহের। আর এক গেলাস শরবত দে কালু। আমাকে একটা প্যাটিস দাও গুলটে মামা। চুকার, যা দিচ্ছি তাই খা। কাল তারপর কাল সকালে কি হবে গুলটে মামা? সেটা হেড স্যার আর ননিদা বুঝবে। ননিদা হেড স্যারের কার্ডটা চেক ইন করলো, দেখলি না? কাল সকালে নড়ার কি হাল হবে সেটা একবার ভেবে দেখ। একটা ক্যালেন্ডার নড়ার দোকানে ঝোলাবো আমি। আমি একটা বাড়ি নিয়ে যাব। বুলটিকে দেব দুটো। আমার টেটাসটা এবার বুঝবে ছানুদা। বুলটি, তোমার জন্য আমি ক্যালেন্ডার এনেছি বুলটি। তুমি একবার ডিসগিস্টিং বলো। ডিসকাস্টিং। দেখি কে যাচ্ছে কেন? ননিদার মিষ্টির প্যাকেটের দাম দে হতো ছাড়া, বার হবেই নাকি আমরা এবার ভেতরে ঢুকবো? পাঁচুরে ও বাবা, পচা জল খেয়ে ফেলেছি রে। খুব ভালো হয়েছে, বারবার সাবধান করেছিলাম। হেড স্যার তোমার বিরুদ্ধে 10,000 টাকার মানহানির মামলা করবে বলেছে। আমি আর হাল খাতা করবো না রে কোনোদিন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? বেড়েক দেখ